অনেক অনেক দূরে পাহাড়ে ঘেরা এক রাজ্যে বাস করত ছোট্ট এক রাজকুমারী, যার নাম ছিল লাবণ্য। লাবণ্য ছিল খুব সাহসী ও দয়ালু, আর সে সবসময় নতুন কিছু খুঁজে বের করতে ভালোবাসত। একদিন রাজপ্রাসাদের পুরনো লাইব্রেরিতে সে একটি ধুলোমাখা পুরনো বই খুঁজে পেল। বইয়ের ভেতরে সে আবিষ্কার করল একটি চকচকে সোনার চাবি। চাবিটির গায়ে লেখা ছিল, শুধু সৎ হৃদয় খুলতে পারে গোপন রাজ্য। লাবণ্য ভাবতে লাগল, এই চাবি দিয়ে কি খোলা যায়? রাতের বেলা চাঁদের আলো সে দেখতে পেল প্রাসাদের পেছনে একটি অজানা দরজা। চাবিটা সে দরজায় লাগাতেই ধীরে ধীরে খুলে গেল সেই দরজা। দরজার ওপাশে ছিল এক জাদুময় রূপকথার রাজ্য, যেখানে গাছেরা কথা বলে, নদী সুর করে গায়। সেখানেই লাবণ্য দেখা পেল এক রূপালী ড্রাগনের, যার ডানা ছিল তারা জ্বলজ্বল করছিল। ড্রাগন বলল, এই রাজ্য অন্ধকার জাদুকরের ভয়ে কাঁপছে, তুমি কি আমাদের রক্ষা করবে? লাবণ্য সাহস করে বলল, আমি রাজি, তোমাদের সাহায্য করব। ড্রাগনের পিঠে চড়ে লাবণ্য উড়ে গেল অন্ধকার জাদুকরের দুর্গের দিকে। দুর্গের ভিতরে ছিল ধোঁয়ায় মোড়া এক বিশাল ঘর, আর কেন্দ্রে বসে ছিল সেই জাদুকর। লাবণ্য বুদ্ধি করে নিজের ভালোবাসা, সাহস আর সততা দিয়ে জাদুকরের কালো জাদু ভেঙে দিল। পুরো রূপকথার রাজ্য আলো ঝলমল করে উঠল, আর সব প্রাণী আনন্দে গান গাইতে লাগল। রাজ্যের সবাই লাবণ্যকে কি আলোর রাজকুমারী নামে ডেকে সম্মান জানাল। সেই দিন থেকে লাবণ্য ছিল শুধু রাজ্যের নয়, পুরো জাদুর জগতের প্রিয়তমা রক্ষক। আর সোনার চাবিটা এখনো তার কাছে আছে, নতুন রূপকথার দরজার জন্য অপেক্ষা করছে।